হ্যাঁ মরিয়ম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমাদের হচ্ছে ইংলিশ ও হচ্ছে গণিত, তাই না? জি। তাহলে প্রথমে আমরা হচ্ছে ইংলিশ করব, তারপরে হচ্ছে গণিত করব। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? মরিয়ম বলো তো। যাচ্ছে। আচ্ছা, কত নম্বর পেজ ছিল মনে আছে? জি। ও কালকে তো তুমি ইংলিশের শেষ পর্যন্ত ছিলে না, না? জি। আমি হচ্ছে কালকে করিয়েছি 29 38 পেজের। আচ্ছা, তোমার জন্য আজকে ওটাই আমি করাবো, ওকে। যেহেতু ক্লাসটা করতে পারোনি। সুনীলের এটা পড়া ছিল, হ্যাঁ, 29 পেজ। 29 পেজের হচ্ছে যে রিডিং পড়া ছিল এবং শব্দের ওয়ার্ড মিনিং ছিল, মেক সেন্টেন্স ছিল, তাই তো? জি। রিডিং পড়াটা একটু অর্থ সহ বলে শোনাও। মাই ফ্রেন্ড, আই অ্যাম সুনীল। আমি সুনীল। আই অ্যাম 8 years old. আমার বয়স 8 বছর। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস. আমার অনেক বন্ধু রয়েছে এবং রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড. এন্ড আছে না ওখানে? ইজ মাই বেস্ট ফ্রেন্ড. এবং রাহাত আমার সবচেয়ে ভালো বন্ধু। He is also 8 years old. তার বয়সও 8 বছর. তারপরে He lives near my house. ওখানে কি আছে মরিয়ম? খেয়াল করো, হি লিভস নিয়ার মাই হাউস and we go to the same school, তাই না? বলো, আবার বলো। He lives near my house and we go to the same school. হ্যাঁ, সে তাহলে আমার বাসার পাশেই বাস করে এবং আমরা একই স্কুলে যাই. হ্যাঁ রাহাত is good at English. রাহাত ইংরেজিতে ভালো. In the afternoon we play football. বিকেলে আমরা ফুটবল খেলি. হ্যাঁ, বিকাল বেলায় আমরা ফুটবল খেলি। আচ্ছা, যে ওয়ার্ড মিনিং গুলো দেওয়া ছিল আমি হচ্ছে বলবো আর তুমি হচ্ছে বলবে। ইয়ার্স মানে কি বলো তো? ইয়ার্স মানে বছর. ওল্ড বয়স. মেনি মেনি মানে অনেক অনেক. ফ্রেন্ড ফ্রেন্ড মানে বন্ধু. ফ্রেন্ড মানে কি বলো? ফ্রেন্ড মানে বন্ধু. বেস্ট বেস্ট মানে প্রিয়. তারপরে অলসো অলসো মানে ও. নেয়ার নেয়ার মানে নিকটে. হাউস মানে বাড়ি. সেম সেম মানে একই. স্কুল ওল্ড মানে বয়স. স্কুল বলেছি। স্কুল বিদ্যালয়. হ্যাঁ, তারপরে আফটারনুন বিকেল বেলা. প্লে খেলা করা. ফুটবল। ফুটবল. আচ্ছা, ইয়ার্স দিয়ে মেক সেন্টেন্স করো। আই এম বলো। I am 8 8 years old. ওল্ড দিয়ে বলো, ওটাই হবে। I am 8 years old.
তারপরে কি বলেছে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। মেনি মানে কি? Many মানে অনেক। হ্যাঁ, তাহলে এটা দিয়ে মেক সেন্টেন্স কি হবে? আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। I have many friends. আমার অনেক বন্ধু আছে। আবার যদি তুমি আমার ফ্রেন্ড অনেক দিয়েও বন্ধু বলো তাহলে ওটাই বলবা, আই হ্যাভ মেনি friends. ফ্রেন্ডস। বেস্ট। রাহাত, রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। Rahat is my best friend. হ্যাঁ, তারপরে যদি নিয়ার দিয়ে বলা হয় তাহলে কি করবা? Near day. Rahat, he lives near নিয়ার মাই, my house. হ্যাঁ, হি লিভ নিয়ার মাই হাউস। তারপরে সেম, Same. উই গো টু দ্য সেম We স্কুল। go to the same school. হ্যাঁ, আমরা হচ্ছে একই স্কুলে যাই বা একই বিদ্যালয়ে যাই। উই গো টু দ্য সেম স্কুল। হয়েছে? Tea. স্কুল দিয়েও যদি বলা যায় তুমি আই গো টু স্কুলও লিখতে পারো, ওই গো টু দ্য সেম স্কুলও লিখতে পারো। ঠিক আছে? রাহাত ইজ এ গুড ইংলিশ, তাহলে রাহাত ইংলিশে ভালো। আমি যদি গুড দিয়ে মেক সেন্টেন্স করতে বলি তাহলে তুমি কি বলবা? হি ইজ Rahat এ, is রাহাত ইজ এ গুড বয়। Rahat আবার is তুমি a বলতে good. পারো রাহাত ইজ এ গুড এট ইংলিশ, রাহাত ইংলিশে ভালো, এটাও বলতে পারো। ঠিক আছে? আই এম গুড, আই এম ভেরি গুড, আমি অনেক ভালো আছি, এটাও বলা যায়। ঠিক আছে? আচ্ছা, Okay. আফটারনুন দিয়ে কি বলবা? Afternoon day. হ্যাঁ, ইন দ্য In আফটারনুন। the afternoon. হ্যাঁ, উই প্লে ফুটবল। প্লে We দিয়ে play. যদি বলো উই প্লে We ফুটবল, play. আমরা ফুটবল খেলি। আবার দিয়ে ফুটবল দিয়ে যদি বলো তাহলে উই প্লে ফুটবল। ঠিক আছে? ঠিক আমি আছে। আরেকবার বলছি মরিয়ম, তুমি শুনে নাও। যদি ইয়ার্স দিয়ে বলি তাহলে আই এম 8 ইয়ার্স ওল্ড। ওল্ড দিয়ে যদি মেক সেন্টেন্স হয় আই এম 8 ইয়ার্স ওল্ড। মেনি, আই হ্যাভ মেনি ফ্রেন্ড। ফ্রেন্ড দিয়ে যদি বলি আই হ্যাভ মেনি ফ্রেন্ড। ঠিক আছে? বেস্ট দিয়ে যদি বলি রাহাত ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তারপরে নেয়ার দিয়ে যদি বলি তাহলে হি লিভস নেয়ার মাই হাউস। হাউস দিয়ে যদি বলি এটাই লেখা যায়, হি লিভস নেয়ার মাই হাউস। সেম, সেম দিয়ে যদি মেক সেন্টেন্স করা যায় ও গো টু দ্য সেম স্কুল। কি বললাম মরিয়ম? We go to the same school. হ্যাঁ, স্কুল দিয়ে যদি করি তাহলে আমরা কি বলবো? We go to the same স্কুল, এটাও বলা যায়। আই গো টু স্কুল, এটাও বলা যায়। ঠিক আছে? মাই স্কুল নেম ইজ, school. তোমার স্কুলের নাম, এটাও বলা যায়। আচ্ছা, রাহাত ইজ এ গুড এট ইংলিশ, তাহলে গুড দিয়ে যদি বলি তাহলে গুড দিয়ে মেক সেন্টেন্স কি করবা? Rahat is good at English. হ্যাঁ, এটাও দেওয়া যায়। আচ্ছা, আফটারনুন দিয়ে মেক সেন্টেন্স কি বলবো? In the afternoon, we play football. হ্যাঁ, আর এখানে উই প্লে দিয়ে Play day. উই We প্লে play ফুটবল। football. হ্যাঁ, আর ফুটবল দিয়ে Football day. We play football. হ্যাঁ, ওকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা প্রশ্নের উত্তরগুলো লিখবো মরিয়ম। হ্যাঁ, Okay, miss. খাতা রেডি করো, Ma'am, চটপট খাতা করেছি। রেডি করো এবং হচ্ছে 1 নাম্বার দিয়ে অ্যান্সার লিখো। 1 নাম্বার দিয়ে হচ্ছে ইয়া করো, অ্যান্সার দাও। Ma'am, দিয়েছি। হাউ ওল্ড ইজ সুনীল? তাহলে প্রশ্নটা কি লিখবা বলো? সুনীল ইজ 8 ইয়ার্স ওল্ড, আগে সুনীলটা লিখে নিবা। Okay, Sunil is 8 ইয়ার্স ওল্ড। মুখে বলে বলে লেখো বানানগুলো, তাহলে কোনটা ভুল হচ্ছে বুঝতে পারবো আমি। 7. Sunil is 8 ইয়ার্স ওল্ড। হয়েছে? Why? মুখে বলে বলে লেখো, ওয়াই ই এ আর এস, ইয়ার্স, এভাবে মুখে উচ্চারণ করো, তাহলে ভুল হচ্ছে না সঠিক হচ্ছে আমি হচ্ছে বুঝতে পারবো। বলো।
ম্যাম 2 নম্বরে কি লিখবো? 2 নম্বরে অ্যান্সার দাও, সাথে সাথে 1 নম্বর যদি লেখা হয়ে যায় 2 নম্বর দিয়ে অ্যান্সার লিখে নিবা। ম্যাম লিখেছি। আচ্ছা, এখানে বলেছে হোয়াট ইজ দ্য বেস্ট ফ্রেন্ড নেম। তাহলে তুমি হচ্ছে যে এখানে হিজ বেস্ট ফ্রেন্ড, শুধু এইচটা বড় হাতের করে দিবা। এই যে হিজ বেস্ট ফ্রেন্ড নেম ইজ রাহাত, এইচটা বড় হাতের করে দাও, দিয়ে এখান পর্যন্ত উঠিয়ে দাও, দেওয়ার পরে ইজ রাহাত লিখে দাও। বুঝতে পেরেছো? হিজ রাহাত। এই দেখ ম্যাম কি বুঝতে হিজ বেস্ট ফ্রেন্ড নেম ইজ রাহাত। হিজ বেস্ট ফ্রেন্ড নেম ইজ রাহাত। ফ্রেন্ড হয়েছে? ফ্রেন্ড এফ আর রা রা কিসে হয়? রাহাত বানান মরিয়ম। আরে রা, এইচ এ টি, হাত, রাহাত। নেম হয়েছে? এফ না, নেম ইজ রাহাত। আর না, রাহাত। হোয়ার ডাজ রাহাত লিভ? 3 নম্বর দিয়ে অ্যান্সার দাও। ওকে ম্যাম লিখেছি অ্যান্সার। হ্যাঁ, হোয়ার ডাজ রাহাত লিভ। প্রশ্নটা কি বলেছে? হোয়ার ডাজ, 3 নম্বরটা দেখো, হোয়ার ডাজ রাহাত লিভ। তাহলে হচ্ছে তুমি কি লিখবা? রাহাত লিভ, রাহাত লিভ রাহাত, নিয়ার রাহাত মাই থেকে হাউস। উঠিয়ে দাও। হ্যাঁ, সুনীল নিয়ার দা হাউস। রাহাত লিভস করে দিবা, রাহাত লিভস নিয়ার দা সুনীল হাউস। বুঝতে পেরেছো? জি রাহাত লিভ রাহাত লিভস, LIVES, রাহাত লিভস সুনীল মাই, near the Sunil my house. নিয়ার আর নিয়ার মাই সুনীল হাউস। ম্যাম কি লিখবো আবারও বলেন। হয়েছে? 3 নম্বর শেষ। আবারও বলেন। রাহাত লিভস, রাহাত লিভস near the Sunil house, near the Sunil house. সুনীল হাউস। HE ম্যাম ফোন নাম্বারে কি লিখবো? What do they do in the afternoon? তারা বিকাল বেলায় কি করে? What do they do in the afternoon? তারা বিকাল বেলায় কি করে? তাহলে হচ্ছে তুমি কি লিখবা? ইন দা আফটারনুন। হ্যাঁ, ইন দা আফটারনুন, এটা বড় হাতের করে দিবা। আইটা সব সময় শুরুটা বড় হাতের করবা। ইন দা আফটারনুন ইন দা দে প্লে ফুটবল, ওখানে দে লিখবা। তার কারণ এই যে এখানে প্রশ্নে দে বলা হয়েছে যে তারা বিকাল বেলায় কি করে, তাহলে ইন দা আফটারনুন দে প্লে ফুটবল। আফটারনুন হ্যাঁ, প্লে দে প্লে ফুটবল। ফুটবল।
They play PLY. ফুটবল বানান কি উচ্চারণ করো? FOOT, ফুট, BALL, বল, ফুটবল। In the afternoon they play football. হয়েছে মরিয়ম? শুনতে পাচ্ছ মরিয়ম? জি ম্যাম। লেখা হয়েছে তোমার? জি। আচ্ছা, আর একটা কাজ করো। কি এখানে কাজ? দেখো, এখানে দেখো কি বলেছে। এই যে পরের পৃষ্ঠা 30 পেজে দেখো বলেছে পুট টিক মার্ক টু দ্য রাইট অ্যান্সার। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। এই যেগুলো উঠে নাও। সুনীল ইজ 7 ইয়ার্স ওল্ড না 8 ইয়ার্স ওল্ড, এভাবে আগে পুরা কোশ্চেনটা উঠে নাও, যেটা সঠিক হবে সেটার উপরে রাইট চিহ্ন দিয়ে দাও। রাহাত ইজ এ গুড এট বাংলা ইংলিশ, যেটা সঠিক সেটার উপর টিক চিহ্ন দিয়ে দাও। দে প্লে ম্যাম ক্রিকেট। অ্যান্সার লিখিনি। অ্যান্সার লিখলে যেহেতু এখানে টিক মার্ক দিতে বলেছে তো সুনীল ইজ, আমরা তো সবসময় সঠিক করে লিখলে যেহেতু টিক মার্ক দিতে বলেছে তুমি তুলে লিখো, তুলে নাও। ওকে সুনীল ইজ দে পুরাটা তুলে যেটা সঠিক হবে সেটার উপরে রাইট মার্ক দিয়ে দাও। ওকে। তারপরে যদি তোমাদের ক্লাস টিচার বলে যে না শুধু অ্যান্সারটা লিখবা বা ইয়াটা লিখবা, তাহলে তখন তোমাদের যেহেতু খাতা যে স্যার ইয়া করে ক্লাস নেয়, যে স্যার যেভাবে মার্ক করবে তখন স্যারের সিদ্ধান্ত নিয়ে করবা, ঠিক আছে? কিন্তু ঠিক যেহেতু আছে। এখানে তোমাকে কোশ্চেনে বলেছে পুট টিক মার্ক টু দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটির উপর টিক চিহ্ন দাও বলেছে, তাহলে পুরাটা তুলে যেটা সঠিক হবে, যেমন হচ্ছে এটা পুরাটা তুলে নাও যে সুনীল ইজ 7 ইয়ার্স ওল্ড 8 ইয়ার্স ওল্ড, তাহলে পুরাটা তুলে নিয়ে যেহেতু 8 ইয়ার্স ওল্ড এটার উপরে এভাবে টিক দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক আছে। চটপট উঠে নাও, মুখে মুখে ওকে। উচ্চারণ করো, মুখে উচ্চারণ 7 করো। রাহাত ইজ, ই এখানে সুনীল আই ইজ, is 8 years old. বি নাম্বার। হ্যাঁ রাহাত ইজ এ গুড এট বাংলা ইংলিশ, রাহাত বানান একবারে লিখে নিবা, তাহলে বেশি সময় লাগবে না। আর ইজ গুড এট বাংলা ইংলিশ, Rahat is good at English. Rahat is good রাহাত ইজ গুড এট বাংলা ইংলিশ। at বাংলা বাংলা বানানটা আমরা যদি ইংলিশ গুলো বানান করে শিখে নিতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সবচাইতে বেশি ভালো। বাংলা বানানটা কি? বি এ এন, বাং। বি এ এন জি, বাং। এল এ লা, লা বাংলা। তাহলে আমরা বাংলা বাংলা বানানটা কিন্তু ইংলিশে করতে পারলাম। ই এন জি এল আই এস এইচ, ইংলিশ। ই এন জি এল আই এস এইচ, ইংলিশ। ইংলিশ। তারপরে সি নাম্বার দেখো কি বলছে। দে প্লে ক্রিকেট না ফুটবল? দে প্লে হ্যাঁ একবারে দে বানান কি লিখে নাও। কে দে প্লে 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 ক্রিকেট ক্রিকেট, ক্রিক বানানটা কি? সি আর আই কে, ক্রিকেট, কে ই টি, কেট, ক্রিকেট। অবলিক দিয়ে ফুটবল, ফুট বানান কি? এফ ডবল ও টি, ফুট, বি এ ডবল এল, এভাবে মুখে বলে বলে লেখো।
সি নাম্বার হয়েছে মরিয়ম। মরিয়ম শুনতে পাচ্ছ আমার কথা? 3 নাম্বারটা হয়েছে। আচ্ছা ডি নাম্বার লিখো, ইন দ্য আফটারনুন। In the afternoon. In after. দে প্লে ইট বলেছে। ইন দ্য আফটারনুন দে প্লে ইট মানে বিকাল বেলায় তারা খেলে, খেলা করে না খাবার খায়? হ্যাঁ তাহলে প্লে, তারা খেলা করে। হয়েছে? তোমার 3 নাম্বার হয়েছে? আচ্ছা এবার 2 নাম্বারটা লিখো, রিড অ্যাক্টিভিটি এ এন্ড কমপ্লিট দ্য সেন্টেন্স। এখানে এটা কমপ্লিট করতে বলেছে, তাহলে এ নাম্বারটা কি বলেছে? সুনীল হ্যাজ মেনি, এখানে কি হবে? ফ্রেন্ডস। কি বসবে বলো তো মরিয়ম? জি ম্যাম। সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস, ফাঁকা ঘরে কি বসবে? ফ্রেন্ড। হ্যাঁ তারপরে বলেছে রাহাত লিভস সুনীল হাউস, তাহলে রাহাত লিভস দিয়ে এখানে কি লিখতে হবে? নেয়ার। রাহাত লিভস নেয়ার সুনীল হাউস, তাহলে ফাঁকা জায়গায় কি বসবে? নেয়ার। নেয়ার দা হবে, নেয়ার দা সুনীল হাউস, এখানে নেয়ার দা বসিয়ে দাও। 80 নম্বর বলেছে দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন, তাহলে এখানে ফাঁকা ঘরে ফুটবল বসবে। দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। অনেক তাড়াতাড়ি করে লিখতে। Many friends are I. কত নম্বরে আছো মরিয়ম? না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবা। B. Rahat lives. হ্যাঁ ওখানে নেয়ার লিখে দাও, নেয়ার দা, নেয়ার দা সুনীল হাউস। It near near the Sunni নিন্দা লিখতেছো কেন? নিচের লাইন চলে গেছে। is হয়েছে? সুনীল হাউস। তারপরে সি নাম্বার লিখো, দে প্লে। আমি তোমাকে যে সিস্টেমটা শিখিয়ে দিচ্ছি মরিয়ম, এই সিস্টেমে যদি তুমি লিখো তোমার লেখার গতি বেড়ে যাবে। দে লেখাটা তুমি জাস্ট একবার দেখে উচ্চারণ করে না দেখে লিখবা, THEI মুখে বলে লিখবা, দেখবা 1 সেকেন্ডও লাগবে না। তারপরে প্লে, PLAY এভাবে লিখবা। বারবার যখন তুমি বই দেখে লিখতে যাবা তখন তোমার অনেক সময় লেগে যাবে। দে প্লে ফুটবল, ওখানে ফাঁকা ঘরে কি বসবে? এখানে বস্তু ফাঁকা ঘরে
ফুটবল। হ্যাঁ, ইন দ্য আফটারনুন। লেখাটা কমপ্লিট করে ছবি দিয়ে দাও দ্রুত। ওকে। তো বলো হাতে আমাদের হোমওয়ার্কে হচ্ছে 29 পেজের প্রশ্নের উত্তর আর 30 পেজের টিকমার্ক এবং হচ্ছে শূন্যস্থান, এই তিনটা হচ্ছে হোমওয়ার্কে থাকবে। 29 এবং 30। ম্যাম দেখো শেষ। ছবি দিয়ে দাও। ওকে। হোমওয়ার্ক কি বললাম মরিয়ম, বুঝতে পেরেছো? জি। 29 পেজের প্রশ্নের উত্তর আর 30 পেজের হচ্ছে টিকমার্ক এবং হচ্ছে শূন্যস্থান। ম্যাম পাঠিয়েছি। ওকে, আমি যেগুলো ভুল বলবো সেটা হচ্ছে তুমি সাথে সাথে খাতার উপর পেন রাখো। আমি যেটা যেটা সমস্যার কথা বলবো সেটা সেটা হচ্ছে সাথে সাথে কারেকশন করে নিবা। আচ্ছা, সুনীল is 8 years old. Okay. His best friend name is Rahat. Okay. Rahat lives near the Sunil house. In the afternoon they প্লেতে কাটাকাটি হয়েছে কেন? লেখার সময় এগুলো খেয়াল করবা যেন কাটাকাটি না হয়। ফুটবল, তারপরে এখানে কি বলেছে? সুনীল ইজ 7-8. ওকে। রাহাত ইজ গুড এট বাংলা ইংলিশ। দে প্লে ক্রিকেট ফুটবল। ইন দ্য আফটারনুন দে প্লে ইট। সুনীল হ্যাজ মেনি ফ্রেন্ডস নিয়ার দ্য সুনীল হাউস আর দে প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ মরিয়ম, থ্যাংক অনেক ইউ। সুন্দর হচ্ছে। এখন হচ্ছে আমি যেগুলো বললাম হোমওয়ার্কে 29 এবং 30 পেজের হচ্ছে মানে মেন কথা যেগুলো করালাম আমি, এগুলো হচ্ছে আবার একবার করবা, তাহলে কি হবে বলো? আমাদের মাঝে যে জড়তাটুকুটা আছে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পেরেছো? জি। আচ্ছা, এগুলো বুঝতে তো কোনো সমস্যা নেই, সমস্যা আছে? মরিয়ম কথা বলো। ম্যাম 30 পৃষ্ঠার উত্তর কয়টা প্রশ্ন? বুঝতে পারিনি, আবার বলো। 30 পৃষ্ঠার উপরে কয়টা প্রশ্ন আছে দেখো, ওগুলো কিভাবে করতে ওটা হবে? ওটা এমন কিছু না, আমি দেখেছি। এটা বলেছে অ্যানসার দ্য কোশ্চেন অ্যাবাউট ইওর ফ্রেন্ড, ইউজ কমপ্লিট সেন্টেন্স। এখানে বলেছে হোয়াট ইজ ইওর ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম লিখতে বলেছে। হাউ ওল্ড ইজ ইওর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের বয়স কত বলেছে। ডু ইউ গো টু দ্য সেম স্কুল, বলছে তোমরা কি একই স্কুলে মানে যাও, এটা বলেছে। ডু প্লে টুগেদার, তোমরা একসাথে কি খেলো। হোয়াট গেম ডু ইউ প্লে। আচ্ছা, আগামী ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা এমনি একটু তোমাদের নলেজে দিয়ে রাখবো, এত ইম্পর্টেন্ট না, এর জন্য আমি এটা করাইনি, ঠিক আছে? ঠিক দেখেছি আমি আছে। এটা আগামী ক্লাসে যখন আমি হচ্ছে রিভিশন করব তখন হচ্ছে তোমাদেরকে এটা বুঝিয়ে দিব আবার আমি। আচ্ছা ওকে, এখন তাহলে আমরা গণিতে চলে যাই, এগুলো নিয়ে তো কোনো সমস্যা নেই না? না। আচ্ছা, গণিতের কত নম্বর পেজের আমাদের লিখিত অঙ্ক চলছিল না? আগের ক্লাসেও মরিয়ম তুমি অঙ্কটা কমপ্লিটলি করতে পারোনি। আমি যে লিখিত অঙ্কগুলো করতে বলেছিলাম এগুলো করেছো? 5, 6। বলেছিলেন না? জি। বল বুঝি বল। হ্যাঁ বাবানি।
এখানে আমি দিয়েছিলাম 5 নম্বর, তারপরে বলেছিলাম 6 নম্বর, তারপরে বলেছিলাম 7 নম্বর। কয়টা করেছো মরিয়ম? সব 7 পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা আমি সবগুলো করেছি। আচ্ছা ওকে, এখন আমি হচ্ছে তোমার 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এই 3টা অঙ্ক হচ্ছে আমি দেখতে চাই, হ্যাঁ কেমন পারছো। 8 নম্বরটা দেখো, রিনাদের ফল বাগানে 3টি আম গাছ থেকে যথাক্রমে 645টি, 729টি, 890টি আম পাড়া হয়েছিল। ওই বাগান থেকে কতগুলো আম পাড়া হয়েছিল? তাহলে আমরা কিভাবে লিখবো? আম গাছ থেকে যথাক্রমে, এই যে আম গাছ থেকে যথাক্রমে, এই যে 645টি, তার নিচে লিখো 729টি, তার নিচে লিখো 890টি। ঠিক আছে? আমরা এইভাবে আছে। লিখতে পারি, আম গাছ থেকে যথাক্রমে আম পাড়া হয়েছিল, এটা আমরা লিখতে পারি। আম গাছ থেকে যথাক্রমে আম পাড়া হয়েছিল, ছিল। তারপরে তখন হচ্ছে লিখো 645টি। বুঝতে পেরেছো? জি। লেখা স্টার্ট করে দাও। না নিচের লাইনে যখন লিখবা তখন হচ্ছে ড্র মেরে দিবা। জাম গাছ থেকে যথাক্রমে আম পাড়া হয়েছিল, ওটা লিখলেও হয় না লিখলেও হয়, ড্র ঠিক আছে, ড্র দেওয়ার দরকার নেই। তুমি হচ্ছে সংখ্যাগুলো পর্যায়ক্রমে লিখে দাও। ঠিক আছে? ঠিক আছে। 645-এর নিচে যেন 729 হয়, সামনে সামনে প্রত্যেকটা সংখ্যার সামনে সংখ্যা হবে। তারপরে 890টাও হচ্ছে একদম সামনে সামনে যেন হয়। এবং অ্যান্সারটা যখন করবা তখন নিচে দাগ দিয়ে কি লিখবা? মোট আম পাড়া হয়েছিল, মোট আম পাড়া হয়েছিল দিয়ে তখন যোগগুলা করবা। ঠিক আছে? ঠিক আছে। শুরু করে দাও। কথা বলো মরিয়ম, কোনটা জি লিখছো ম্যাম। তাহলে আমি বুঝতে পারবো। ম্যাম আমি অন্যভাবে করেছিলাম, এর জন্য বুঝিনি, আবার বলো। আমি অন্যভাবে করেছিলাম। আচ্ছা ওকে, সমস্যা নেই, আমি যেভাবে বলছি তুমি কি লিখছো সেগুলো হচ্ছে একটু বলো। যে আম গাছ থেকে যথাক্রমে আম পাড়া হয়েছিল, লিখিত অঙ্ক সাধারণত লিখে লিখতে হয়। আমরা যদি সরাসরি সংখ্যায় করে দিই এটাতে পুরা মার্ক দেয় না টিচারেরা। বুঝতে পেরেছো? জি। তুমি কি লিখছো এটা বলো, তাহলে তুমি ভুল লিখছো না সঠিক লিখছো এটা হচ্ছে যে আমি বুঝতে পারবো। নাহলে ক্যামেরায় থাকো, ক্যামেরায় Yes. থাকছো না কেন? ক্যামেরায় থাকো। ম্যাম কারেন্ট নেই, এর জন্য। প্রতিদিনই এই সময় কারেন্ট চলে যাচ্ছে, জি। সমস্যা। একটা এলইডি লাইট গুলো আম্মুকে নিয়ে নিতে বলবা। প্রতিদিন যেহেতু ওকে। একই সমস্যা হচ্ছে, এলইডি লাইট গুলো নিয়ে নিতে বলবা, তাহলে কারেন্ট চলে যাওয়ার পরেও এলইডি লাইটে হচ্ছে যে তোমার পড়াশোনার তাহলে সমস্যা হবে না। আচ্ছা আমরা যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত তাড়াতাড়ি পড়াটা হয়ে গেলে আমরা হচ্ছে লিভ নিতে পারবো। তাই হচ্ছে 2টা অঙ্ক করাবো, বেশি না। যত ম্যাম তুমি ইলেকট্রিক অসুস্থ, লাইট আছে, চার্জ থাকে না। ভালোটা নিতে হবে, 600 টাকার একটা পাওয়া যায়, ওটা নিতে বলবা। আর ওটায় হচ্ছে সারাক্ষণ যখন লাইট ব্যবহার করবা তখন এলইডি লাইটটাই জ্বালাবা।
তাহলে সারাদিনে যে যখন কারেন্ট থাকবে তখন ওখানে পর্যাপ্ত পরিমাণ ও হচ্ছে যে কারেন্টটা সংগ্রহ করে নেয়, পরে তখন ওটা যে আমাদের বাসায় আছে কোনো সমস্যা হয় না, কারেন্ট না না থাকলেও 1.5 ঘন্টা 1 ঘন্টা সার্ভিস দেয়। একটু ভালোটা নিয়ে নিতে বলবা, ওটার ওয়ারেন্টি গ্যারেন্টি আছে, ওটা ভালো। আম পাড়া হয়েছিল দেখো। কত দূরে মরিয়ম? মরিয়ম আচ্ছা, এবার হচ্ছে 9 নম্বরটা দেখো। একটি নার্সারিতে গোলাপ গোলাপ ফুলের চারা গাছ আছে। এই যে একটি নার্সারিতে গোলাপ এই যে ফুলের চারা আছে দিয়ে এই যে 725টি, যেভাবে আমি মার্ক করে দিয়েছি এগুলো লিখো। একটি নার্সারিতে গোলাপ ফুলের চারা আছে 725টি। একটি নার্সারিতে আচ্ছা, তাহলে তুমি লিখো ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে। তাহলে তুমি ওই নার্সারিতে লেখার দরকার নাই, তুমি লিখবা মোট চারা গাছ আছে, বা নার্সারিতে মোট চারা গাছ আছে, নার্সারিতে লিখো, তারপরে মোট লিখো, তারপরে চারা গাছ আছে লিখো। কিন্তু লেখার সময় অবশ্যই খেয়াল করবা সংখ্যার সামনে যেন লেখাটা না চলে আসে, এটা খেয়াল করবা। নার্সারিতে মোট চারা গাছ আছে দিয়ে যোগ করো। 5 0 5 5 5 10, 10 শূন্য, হাতে আছে 1, 1 আর 2 3, 3 আর 4, 3 আর 4 7, 7 আর 4 7 আর 4 7 আর 4 11, 11 1, হাতে আছে 1, পুরো জোরে জোরে শব্দ করে বলতে। যোগ করা হয়েছে মরিয়ম? যোগ করা হলে উত্তর লিখে ছবি দিয়ে দাও। মরিয়ম হলে ছবি দাও। ম্যাম ছবি দিয়েছি। ওকে, তাহলে আম গাছ থেকে যথাক্রমে আম আম পাড়া হয়েছিল এতটি এতটি এতটি, হ্যাঁ, তো মোট আম পাড়া হয়েছিল তাহলে 9 5 14 4 6 9 15 16 6, আর এদিকে হচ্ছে 13 13 আর 8 হচ্ছে 22। এই 22-এর 2 গুলো এভাবে অস্পষ্ট কেন মরিয়ম? ঠিক করে লিখো, 2 গুলো ঠিক করো, 1 দেখাচ্ছে। আর টি আম লিখবা, শুধু টি কেন? টি আম হয়েছে মরিয়ম?
জবা ফুলের চারা আছে তোমার এতটি, তারপরে বলেছে এতটি গাঁদা ফুলের চারা আছে এতটি, তারপরে বলেছে যে নার্সারিতে মোট চারা গাছ আছে, দিয়ে হচ্ছে 10, আর এদিকে হচ্ছে 10, 11, আর এখানে হচ্ছে 15, 9, 24 আর 25। এখানে 25। তাহলে এখানে এটাও লিখে দাও যে 2510টি চারা গাছ, এটাও লিখে দাও মরিয়ম। বুঝতে পেরেছো? ম্যাম দিচ্ছি। আচ্ছা, ওকে। তাহলে আমাদের হচ্ছে এই যে 30 নম্বর পেজের, তুমি হচ্ছে আমাকে হোমওয়ার্কে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর আমাকে 5টা অঙ্ক দিবা, তাহলে আমাদের ভালো মতো আবার একবার রিভিশন হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে মরিয়ম আজকে পর্যন্তই। হ্যাঁ, ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম